ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল চোখের সামনে বদলে যাওয়া এক ক্যাম্পাসের জ্বলন্ত প্রতিচ্ছবি। এক সময় যে হলে অন্ধকার বারান্দায় গেস্ট রুমের নামে চলত পৈশাচিক নির্যাতন, আর সেই হলেই ডাকসু এবং হল প্রশাসনের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে এক আধুনিক আইলের জিমনেশিয়াম। আর এই অভাবনীয় কাজের রূপকার হিসেবে পুরো ক্যাম্পাসের প্রশংসায় ভাসছে ডাকসুর ভিপি এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম। রাজনীতির মাঠে এ যেন এক রুদ্ধশ্বাস থ্রিলার, কারণ সাদিক কায়েমদের এই পথ চলা মোটেও মসৃণ ছিল না। সমীকরণটা একটু মিলিয়ে দেখুন। রাষ্ট্রের ক্ষমতায় বিএনপি, বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপির, এমনকি ফান্ডের চাবি নিয়ে বসে থাকা কোষাধ্যক্ষ বিএনপির, পদে পদে বাধা ফান্ডের চরম সংকট, কোষাধ্যক্ষের অসহযোগিতা, কিন্তু ভিপি সাদিক কায়েম আর জিএসএসএম ফরাদের নেতৃত্বাধীন ডাকসু কি থেমে যাবে? একদমই না। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেল দেশ কথনটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন এইরকমই রাজনৈতিক বিশ্লেষণধারী ভিডিও সবার আগে পেতে পারেন। তেজার টাকা না দিলে কি হবে? ডাকসুর তরুণ নেতৃত্ব কখনো তুরস্কের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, কখনো বিশ্ববিদ্যালয়ের বিত্তমান আমলনামায় সবার কাছ থেকে কোটি কোটি টাকার ফান্ড এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। সেপ্টেম্বরের নির্বাচনে জয়লাভ করার পর মাত্র 6 মাসের ব্যবধানে ছাত্র শিবিরের এই প্যানেল যা করিয়ে দেখেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 100 বছরের ইতিহাসের কোনো প্রশাসন করতে পারেনি। এই তো কয়েকদিন আগের কথা, প্রচণ্ড গরমে যখন হলে হলে শিক্ষার্থীদের ত্রিহেয় অবস্থা, তখন ডাকসুর উদ্যোগে বিতরণ করা হলো এসি। প্রায় 4 কোটি টাকার ব্যয়ে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদকে করা হলো অত্যাধুনিক সংস্কার। শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ অভিভাবক সবার মুখেই আজ একটাই কথা, ডাকসুর ইতিহাসে এত ডাইনামিক কাজ আমরা জীবনও দেখিনি। তবে জিমনেশিয়াম, এসি বা মসজিদ সংস্কারের চেয়েও বড় এক নীরব বিপ্লব ঘটিয়েছে সাদিক কায়েমরা, যা হয়তো কংক্রিটের মতো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু হাজারো শিক্ষার্থীর জীবনে তা আশীর্বাদ হয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের এই কাজের ভূয়সী প্রশংসা করে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তিনি। লিখেছেন, এবারের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে সেরা কাজটি করে দিয়ে গেছে, যে কাজটা হয়তো দৃশ্যমান হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হওয়ার পর থেকে, ভিপি সাদিক কায়েম নির্বাচিত হওয়ার পর থেকে তারা একের পর এক উন্নয়নমূলক কাজ করে গেছে। আমরা তা হাতে হাতে প্রমাণ পেয়েছি। কিন্তু ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন তারা সাদিক কায়েম সহ ডাকসু নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। তো এটাও তারা রুখে দিচ্ছে কঠোর অবস্থান নিয়ে। কখনো চোখে লাগে না, কিন্তু এটি এবারের ডাকসুর সবচেয়ে, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণরম গেস্ট রুম চিরতরে বন্ধ করা এবং তা ফিরে আসতে না দেওয়া। আলভির এই কথাটি নিছক কোনো আবেগ নয়, এটি এক চরম ও স্বস্তিদায়ক বাস্তবতা। ডাকসু শুরু থেকেই এই অমানবিক গণরম গেস্ট রুম সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কুদরতি, খোদা হোস্টেল, জগন্নাথ হল, FR হল সহ বিভিন্ন ডিপার্টমেন্টে যখনই প্রাথমিকভাবে গেস্ট রুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা করেছে ছাত্রদল, তখনই ডাকসু সেখানে বজ্র কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করেছে। আমরা সবাই জানি, এই গেস্ট রুম বা গণরুমের মূল ভিত্তি বা পাটাতন হলো সিট সংকট। ডাকসু এই সিট সংকট সমাধানে সবচেয়ে ভাইটাল রোল প্লে করেছে। বছরের পর বছর প্রভাব খাটিয়ে সিট দখল করে থাকা আদু ভাইদের হল থেকে বের করে দেওয়া, নবীনদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করার জন্য আন্দোলন থেকে শুরু করে প্রশাসনের সাথে নেগোসিয়েশন, সবখানেই ছিল ডাকসুর শক্ত এবং আপোষহীন অবস্থান। ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্টন কালচার অথবা ম্যানার শেখানোর নামে কারো উপর মানুষ নির্যাতন করে সেটা চলবে না। আলভির ভাষায়, ডাকসুর অন্যান্য সফলতা হয়তো মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরম গেস্ট রুমের কবর রচনা করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিরকাল এই ডাকসুকে মনে রাখবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে চলছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। ডাকসুর এই আকাশচুম্বী সফলতা দেখে রাতের ঘুম হারাম হয়ে গেছে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং এনসিপির ছাত্র সংগঠন ছাত্রস। তারা এখন এক অঘোষিত এবং অশুভ আতাত করে ডাকসুকে ব্যর্থ প্রমাণের এক নোংরা মহাযজ্ঞে মেতে উঠেছে। কেন তাদের এই মরিয়া চেষ্টা? কারণ রাজনৈতিক হিসাব নিকাশটা এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের 4 দেয়ালের সীমাবদ্ধ নেই,
এই হিসাব গিয়ে ঠেকেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। ডাকসু ভিপি সাদিক কায়েম আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রের দৌড়ে জামাতে ইসলামের সবচেয়ে শক্ত এবং জনপ্রিয় প্রার্থী। ছাত্রদল এবং ছাত্র শক্তি খুব ভালো করেই জানে ডাকসুর এই ম্যাজিক্যাল উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের এই ভালোবাসার চিত্র যদি ঢাকার ভোটারদের কাছে পৌঁছে যায়, এই খবর যদি ঢাকার ভোটাররা জানে, তবে ঢাকার দক্ষিণে সাদিক কায়েমের বিপুল বিজয় ঠেকানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। একই সাথে ডাকসুকে ব্যর্থ প্রমাণ করতে না পারলে সামনে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলকে হারানো ও তাদের জন্য দিবাস্বপ্নে পরিণত হবে। আর ঠিক এই কারণেই দৃশ্যমান শত শত উন্নয়নমূলক কাজ এবং গেস্টরুমের মতো ক্যান্সারের মূলোৎপাটনকে পাশ কাটিয়ে ডাকসুর বিরুদ্ধে চলছে সংঘবদ্ধ স্ক্রিপ্টেড প্রোপাগান্ডা। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজ অনেক বেশি সচেতন। যারা গণরমের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, যারা প্রচণ্ড গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, যারা এখন মসজিদে গিয়ে শান্তিতে নামাজ আদায় করতে পারছে, তারা কি এই সস্তা রাজনৈতিক প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবেন? ছাত্রদল আর এনসিপির এই নোংরা রাজনৈতিক খেলা কি সাদিক কায়েমের উন্নয়নের রথকে আটকাতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে এই উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে পুরো দেশের রাজনীতিতে। শেষ হাসি কে হাসবে? উন্নয়নের রূপকার ডাকসু নাকি প্রোপাগান্ডার কারিগর বিরোধীরা? রাজনীতিতে এখন শুধু অপেক্ষার পালা। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় উনাকে স্মরণ করবেন অনেক দিন, যে উনি ডাকসুর ভিপি ছিলেন, এই সময় এই কাজগুলো করেছেন। তো প্রিয় দর্শক, যারা এখন আমাদের এই চ্যানেল দেশকথনটি সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকমই রাজনৈতিক বিশ্লেষণধারী ভিডিও পেতে সবার আগে ভিডিওটি পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।